নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। দরকার বোধে ভিডিওটি বারবার চালাবেন, তাতে আপনারা বুঝতে পারবেন এবং সামনে একটা খাতা এবং পেন নিয়ে বসবেন। দরকার বোধে আপনারা লিখে রাখবেন। আমরা পূজা অর্চনার যে কোনো কাজ করতে গিয়ে, সে শ্রাদ্ধাদি বলুন, বিবাহ বলুন, অন্নপ্রাশন বলুন, উপনয়ন বলুন, যে কোনো যাগ যজ্ঞ, পূজা অর্চনা, হোম যাই করি না কেন, করতে গিয়ে আমরা এমন কতগুলো শব্দ পাই, অর্থাৎ সংস্কৃত শব্দ পাই মন্ত্রের মধ্যে, যেটা আমাদের অনেকেরই অসুবিধা হয়, অনেকেই বুঝতে পারেন না। আগেই বলেছি, যারা পণ্ডিত ব্যক্তি তারা জানেন, শাস্ত্রজ্ঞ যারা তারা জানেন। সাধারণত অর্থাৎ সাধারণ মানের যারা পুরোহিত অর্থাৎ পূজা অর্চনা করেন, বা যারা বইপত্র কিনতে পারেন না, যাদের হাতের সামনে কোনো মূল্যবান বই নেই, বা যারা কোনো পণ্ডিত ধরে কোনো রকম শিক্ষা গ্রহণ করেননি, এমন তো প্রচুর পুরোহিত আছেন যারা এখনও শিখে উঠতে পারেননি। মন্ত্রের ভেতর এমন কতগুলো শব্দ আছে যার অর্থ আমরা জানতে পারি না, কিংবা অনেক সময় সেটা বুঝতেও পারি না। তাই আসুন আমরা সকলেই আজকের এই ভিডিও থেকে শিখে নিই কতগুলো সংস্কৃত শব্দের অর্থগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি মন দিয়ে দেখবেন, বারবার বলছি। তাহলে আসল কথায় আসি। আগেই বলেছি, পূজা অর্চনা করতে গিয়ে মন্ত্রের মধ্যে এমন কতগুলো শব্দ পাওয়া যায় যার অর্থ আমরা অনেকেই জানি না। সুতরাং সেগুলো তো জানতে হবে। তাহলে আপনাকে ভিডিও সম্পূর্ণটাই দেখতে হবে। অরত্নি প্রমাণ, অর্থাৎ আমরা হোমাদি কাজ করতে গিয়ে আমরা যে শব্দের সঙ্গে পরিচিত হই সেটা হচ্ছে অরত্নি। তাই অরত্নি কাকে বলে? দক্ষিণ হাতটাকে যদি আপনি মেলে দিন, লম্বা করুন, দক্ষিণ হস্ত এই কোণই থেকে এই কোণে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, এই কোণই আঙ্গুলের থেকে কনিষ্ঠার অগ্রভাগ পর্যন্ত এই যে মাপটা, এই মাপটাকে বলা হয় অরত্নি। এটা জানবেন, এটাকে বলা হয় অরত্নি। এবার অনেক জায়গায় পাবেন অন্নারদ্ধ। অন্নারদ্ধ শব্দের অর্থটা কি, বা অন্নারদ্ধ বলতে আমরা কি বুঝি? অন্নারদ্ধ হচ্ছে যে কোনো কাজ আমরা ডান হাতে করি, অর্থাৎ দক্ষিণ হস্তে করি। এই দক্ষিণ হস্তের সঙ্গে যদি বাম হস্ত জুড়ে দিই, অর্থাৎ সংলগ্ন করি বা স্পর্শ করি, একে বলা হয় অন্নারদ্ধ। তারপরের শব্দটি হচ্ছে অক্ষার লবণ। অক্ষার লবণ, অক্ষার লবণ বলতে আমরা কি বুঝি? গব্য দুগ্ধ, অর্থাৎ গরুর দুধ। গব্য ঘৃত, অর্থাৎ
গরুর থেকে যে দুধ আমরা পাই, সেই দুধ দিয়ে যে ঘৃত হয়, সেই ঘৃত, হৈমন্তিক ধান্য, মুগ, তিল, যব, সৈন্দব লবণ অর্থাৎ সন্দব লবণ, একে আমরা কি বলবো? অক্ষার লবণ, অক্ষার লবণ। তারপরে যেটা পাই আমরা অভিষেক। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের কাছে অনেক বড় ব্যাপার। অভিষেক অর্থাৎ মন্ত্রপুত জলে স্নান, মন্ত্রের দ্বারা যে জল দিয়ে স্নান করা হয় দেবদেবীকে, তাকে বলা হয় অভিষেক। আলো চাল, আলো চাল বলতে বোঝায় আতপ চাল। তারপর বলা হয় ইজ্জা, ইজ্জা পূজা বা নিজ উপাস্য দেবতার বিবিধ সেবা। ইজ্জা কথাটার অর্থ হচ্ছে পূজা, নিজস্ব উপাস্য দেবতার বিবিধ সেবা করা। তারপর হচ্ছে উপবীতি। উপবীতি বলতে যে স্বাভাবিকভাবে আমরা যে পৈতাটা ধারণ করে থাকি বা পড়ে থাকি, সেটা হচ্ছে উপবীতি। এবার হচ্ছে ঔষরী। ঔষরী মানে বেনামূল যাকে বলা হয়। তারপর বলা হয় ঔডুম্বর। ঔডুম্বর একটা আছে ঔড়ুম্বর, সেটাকে সমিত বলে, যজ্ঞডুমুরের ডাল। আর ঔডুম্বর পাত্র বলা হয় ঔডুম্বর পাত্র, আপনারা কোনো কোনো জায়গায় পাবেন। ঔডুম্বর পাত্র বলতে বলা হয় তাম্রপাত্র। তারপর বলা হয় কূর্চ মানে তৃণ অর্থাৎ ঘাস। কূর্চ কয় দীর্ঘকার চয় চয় রেপ, দেখবেন মন্ত্রের মধ্যে এই শব্দগুলো পাবেন। তারপর বলা হয় কিলক, দেখবেন ভিত পুজো করতে গেলে এই শব্দটা পাবেন, কিলক অর্থাৎ হচ্ছে খোটা। তারপর বলা হয় কুতপ, দেখবেন পঞ্জিকার মধ্যে অনেক সময় কুতপ কথাটি পাবেন, বা কোনো পূজা অর্চনার গ্রন্থে কুতপ কথাটার পাবেন। কুতপ কথাটার অর্থ হচ্ছে দিনের অষ্টম মুহূর্ত। একটা দিনমানকে 15 ভাগে ভাগ করা হয়, এক এক ভাগকে বলা হয় মুহূর্ত। তো এক মুহূর্ত সমান সমান 48 মিনিট। তারপর হচ্ছে কব্য। কব্য বলতে আমরা কি বুঝি? দেখবেন আদ্যক উদ্দেশ্য সাধ্য করতে গেলে এই কব্য কথাটা পাবেন। আরও অনেক জায়গায় পাবেন। কব্য হচ্ছে পিতৃগণের উদ্দেশ্যে প্রদত্ত অন্ন, অর্থাৎ পিতৃপুরুষের উদ্দেশ্যে যে অন্ন আমরা দান করে থাকি তাকে বলে কব্য। তারপর বলা হয় কুশিত, অনেক জায়গায় কুশিত কথাটা পাবেন। কুশিত অর্থাৎ হচ্ছে রক্তচন্দন। গোমুখ, গোমুখ হচ্ছে জপমালার যে ঝোলা, অর্থাৎ দেখবেন গলা দিয়ে একটা ঝোলা অনেকেরই থাকে, বিশেষ করে বৈষ্ণবদের ক্ষেত্রে দেখবেন এই ঝোলার মধ্যে যে জপের মালাটা রাখা হয় সেই ঝোলার নাম হচ্ছে গোমুখ। চমস, এই চমস কথাটা যজ্ঞ করাতে গেলে পাবেন, সেখানকার মন্ত্রের মধ্যে বলা আছে চমস। চমস হচ্ছে যজ্ঞপাত্র বা চামচ বা পিষ্টক মিষ্টান্ন বিশেষ, এটাকে বলে সমার্থক শব্দ। একই শব্দ তার অনেক মানে। তাহলে চমচ বলতে যজ্ঞপাত্র, চামচ পিষ্টক বা মিষ্টান্ন, যেখানে যেটা খাটে আর কি। তারপর হচ্ছে চিত্তশুদ্ধি, অর্থাৎ অপর চিন্তা বা অন্য চিন্তা ত্যাগ করা, মনকে শুদ্ধি করা। জয়, আত্মসাৎ করুন অথবা কৃপা করুন। দেহলি, দেহলি অর্থাৎ হচ্ছে চৌকাঠের নিচের কাঠ।
ঊর্ধ্ব ডুম্বর মানে হচ্ছে চৌকাঠের উপর ভাগের যে কাঠটা তাকে বলা হয়। তারপর বলা হয় দর্ভ। দর্ভ অর্থাৎ কুশকে বোঝায়, কাশকে বোঝায়, স্বরকে বোঝায়, দুর্বাকে বোঝায়, জপকে বোঝায়, সুবর্ণকে বোঝায়, বল্লজকে বোঝায়, রজতকে বোঝায়, তাম্রকে বোঝায়। দধিকর্ম বলতে কি বোঝা হয়? দই সহ অর্থাৎ দধি সহ মিষ্টান্ন ভোগ দেওয়া, এটাকে বলে দধিকর্ম্ব। তারপরে আসছি নিবৃতি, অর্থাৎ আমরা আগে বলেছি উপবৃত্তের কথা, এবার আসছে নিবৃতি। দেখবেন পৈতাকে ডবল করে সামনে থেকে ঝুলিয়ে দেওয়া, গলার মধ্য দিয়ে এই দু পাক দিয়ে সামনের দিকে ঝুলবে, এটাকে বলে নিবৃতি। অর্থাৎ পৈতাটাকে সামনের দিকে ঝুলিয়ে রাখা, ওটাকে বলে নিবৃতি। তারপর আসবো নিবার, দন্তনয় দীঘিকার বয়াকার বয়সুনর, এটাকে বলে নিবার মানে উড়ি ধান। তারপর হচ্ছে দেখবেন প্রস্ফোটন, এটা হোম কার্যে গিয়ে পাবেন, হোম করাতে গিয়ে বিভিন্ন জায়গায় মন্ত্রের মধ্যে বা সেই বইয়ের মধ্যে লেখা আছে। প্রস্ফোটন মানে ঝাড়া, ঝেড়ে ফেলা, হাত ঝাড়া। দেখবেন আমরা ঘৃতাবশেষ যখন যজ্ঞ করি, একটা ঘৃতাবশেষ রাখবার জন্য একটা পাত্র ব্যবহার করা হয়, সেটাকে হাত ঝেড়ে ফেলি আর কি, সেটাকে বলে প্রস্ফোটন। প্রশস্তি পাত্র মানে বরণ ডালা। প্রাচীনাবৃতি, আগেই বলেছি উপবৃত্তি, বাম দিক থেকে ডান দিকে আমাদের পৈতে ঝোলে, এটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে ঝুলবে, এটাকে বলে প্রাচীনাবৃতি। এটা দেখবেন দক্ষিণ মুখে যখন আমরা কোনো কাজ করি, প্রেতের কাজ, তখন এই প্রাচীনাবৃতি অবস্থায় থাকতে হয়। অর্থাৎ আমরা যেভাবে পৈতে পড়ি তার ঠিক উল্টো দিক দিয়ে পৈতেটাকে ঝুলে থাকবে, পৈতে ঝুলে থাকবে, এটাকে বলে প্রাচীনাবৃতি। তারপর হচ্ছে প্রৌঢ় পাদে বসা। দেখবেন পূজা অর্চনা করতে গিয়ে অনেক জায়গায় পাবেন প্রৌঢ় পাদে বসা। বিশেষ করে দেখবেন বিবাহের ক্ষেত্রে এটা দেখবেন। আসনের ওপর দুই পা রেখে উবু হয়ে বসা, আসনের ওপর দুই পা রেখে উবু হয়ে বসা। তারপর হচ্ছে পারণ, দেখবেন একাদশী যারা করেন বা শিবরাত্রির ব্রতে যারা করেন, এই পারণ কথাটা সেখানে পাবেন। পারণ অর্থাৎ উপবাস ভঙ্গ করাকে পারণ বলে। তারপর হচ্ছে পবিত্র, দেখবেন যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে হোক আর হোমের কাজে হোক, পবিত্র কথাটা পাবেন। প্রাদেশ প্রমাণ, সাগ্র কুশপত্রকে প্রাদেশ প্রমাণ বলে। এই যে প্রাদেশ প্রমাণ মানে অগ্রভাগটা থাকবে, গোড়া থেকে অগ্রভাগটা থাকবে এই মাপের, একে বলে প্রাদেশ প্রমাণ। পীঠ, আমরা দেখবেন পীঠ পূজা করি, পীঠন্যাস করি, আবার পীঠ পূজা করি। পীঠ কথাটার অর্থ হচ্ছে আসন, দেবতার আসন। তাছাড়াও সেই পীঠ যে আসন কথাটা বলছি সেটা আমাদের হৃদয়েও আছে, হৃদয়ের অভ্যন্তরে আছে আসন। পাঁচ কলাই, পাঁচ কলাই বলতে কি কি বুঝি? পাঁচটা শস্যদানা, মটর, মুগ, ছোলা, বরবটি, মাসকলাই। মটর, মুগ, ছোলা, বরবটি, মাসকলাই। তারপর ত্রিপুণ্ড, ত্রিপুণ্ড অর্থাৎ দেখবেন এটা পাবেন শিব পূজার ক্ষেত্রে, শিব পূজা করবার সময়। ত্রিপুণ্ড মানে তিনটি রেখা, এমনি পুণ্ড কথাটার অর্থ হচ্ছে রেখা। তারপর হচ্ছে পঞ্চকষায়, দেখবেন আপনারা অনেকেই ফর্দতে লেখেন পঞ্চকষায় লিখতে হয়। সে পঞ্চকষায় কী কী? জাম, শিমুল, শ্বেতবেরেলা, কুল ও বকুল গাছের ছাল। এই ছাল সমান মাত্রায় নিয়ে একত্রে ভেজালে পঞ্চকষায় জল হয়। তারপর হচ্ছে
ব্যারিতি, আমরা মহাব্যারিতি হোম করি, দেখবেন হোমের সময় এই কথাটা পাবেন, ব্যারিতি অর্থাৎ উক্তি। তারপর হচ্ছে ব্রীহি, ব্রীহি জপ, দেখবেন উপনয়নের পৈতের সময় দেখবেন ওই যে ঠাকুরমশাই যে ফর্দ দেন তাতে লেখা আছে ব্রীহি। ব্রীহি কথাটার অর্থ হচ্ছে শরৎপক্ষ ধান, শরৎকালে যে ধান পাকে, অর্থাৎ যাকে এক কথায় বলা হয় আউশ ধান। বুধ কথাটার অর্থ হচ্ছে একাধারে পণ্ডিত। তারপর হচ্ছে বিষ্ণু দৈবত, যাহাদের অধিপতি উক্ত হয় নাই সেই সকল দেবতার আবির্ভাব হয়। যাদের অধিপতি উক্ত হয়নি বা বলা হয়নি সেই সকল দেবতার আবির্ভাব হয়। বিকির, আমরা বিকিরণ করি অনেক সময়, ছড়িয়ে দিই অনেক কাজে। তো কী কী সেগুলো? খই, চন্দন, শ্বেত সরিষা, যজ্ঞের ভস্য, দুর্বা, কুশ, চাল, এটা মিশ্রিত করিয়া বিকিরণ করিতে হয়, একে বলে বিকির। আমরা যজ্ঞ করার সময় একটা শব্দ পাই, ভূপুর অঙ্কন করিয়া। ভূপুর কথাটার অর্থ হচ্ছে চতুষ্কোণ। ভূপুর কথাটার অর্থ হচ্ছে চতুষ্কোণ। মেখলা, এটা আমরা অনেক জায়গায় পাই। মেখলার কথাটার অর্থ হচ্ছে কোনো কোনো জায়গায় কোটি বন্ধন, কোমরের যে বন্ধন, কটি মানে কোমর, এই কোমরের যে বন্ধন তাকেও মেখলা বলা হয়। আর মেখলা শব্দে আরেক অর্থ হচ্ছে, মেখলা শব্দের প্রাচীর। মূল মন্ত্র বলতে কি বোঝায়? যে মন্ত্রের প্রভাবে হৃদপদ্মে দেবতা স্থিতি লাভ করেন তাকে মূল মন্ত্র বলা হয়। রোচনা, একটা হচ্ছে রোচনা, 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 এটা হচ্ছে গোরচনা, এটার অর্থ হচ্ছে গোরচনা। আর শুধু রচনা, রচনা বলতে গোটা ফলকে বোঝায়। একটা হচ্ছে রোচনা বলতে বোঝায় গোরচনা, এ বিষয় নিয়ে আমি পরে আসব। আর রচনা বলতে গোটা ফলকে বোঝায়। অনেক সময় বৃহত্তন্ত্রসার কি অনেক তান্ত্রিক কার্যে, তন্ত্র কাজের বইতে দেখবেন যে কথাটা, বা অন্যান্য আমাদের দেবদেবতার পূজার দেখবেন পাঠাদিকর্মের সময় অনেক সময় এই শব্দটা পাবেন, রোগহর। রোগহর, রোগহর মানে হরিতকি, জেনে নিন, রোগহর মানে হরিতকি। আরেকটা হচ্ছে রোগদ, রোগদ মানে গুড়। লঘুপত্র, লঘুপত্র বলতে কি বোঝেন? তেজপাতাকে লঘুপত্র বলা হয়। শীতল দেওয়া, শীতল দেওয়া বলতে কি বোঝেন? জলপানীয় ভোজন দ্রব্য দেওয়া, জলপানীয় দেওয়া, খাবার দেওয়া, তাকে বলে শীতল দেওয়া। জলপানীয় ভক্ষ্য দ্রব্য দেওয়া। সমিত, সমিত বলতে যজ্ঞের কাঠকে বোঝায়। সিদ্ধার্থ বলতে কি বোঝায়? সিদ্ধার্থ বোঝায় শ্বেত সরিষাকে, সাদা সর্ষেকে সিদ্ধার্থ বলা হয়। সূর্প, শীতলা পুজো করতে গেলে দেখবেন সূর্প কথাটা পাবেন, দেখবেন অনেক সময় যজ্ঞের কাজে সূর্প কথাটা পাবেন। সূর্প অর্থাৎ হচ্ছে কুলা। আবার এখানে এইদিকে আবার শীতলা দেবীর মাথায় থাকে কুলা, তাকে বলে সূর্প। সেখানে বলা হয় সূর্প অলঙ্কৃত মস্তকাম। সুরদারু মানে, সুরদারু মানে, সুরদারু মানে দেবদারু। স্বস্তিক, স্বস্তিক কথাটার অর্থ হচ্ছে
ঘিযুক্ত আতপ চাল, ঘিযুক্ত অর্থাৎ ঘৃতাক্ত তুণ্ডল। সপ্ত মৃত্তিকা বলতে আমরা কি কি বুঝি? সপ্ত মৃত্তিকা বলতে বোঝা হয় অশ্বশালা, গজশালা, বল্মিক অর্থাৎ উই, চতুষ্পদ, রাজোদ্যার, গোষ্ঠ এবং নদীর তীরের যে মাটি। অশ্বশালা, গজশালা, বল্মিক অর্থাৎ উই, চতুষ্পদ অর্থাৎ গবাদি পশু, তারপর রাজোদ্যার, গোষ্ঠ এবং নদীর তীরের যে মাটি। দেখবেন অনেক সময় পাবেন সকলীকরণ। সকলীকরণ বলতে কি বোঝায়? দেবতার বিগ্রহে ষড়ঙ্গন্যাস করাকে বলা হয় সকলীকরণ। দেবতার বিগ্রহে ষড়ঙ্গন্যাস যে আমরা করি তাকে বলা হয় সকলীকরণ। ক্রমুক দেখবেন অনেক সময় গুবাককে সুপারি বলা হয়। আবার ক্রমুক যেখানে পাবেন সেখানে বুঝবেন এর অর্থ হচ্ছে সুপারি। হব্য, আগে আমি কব্যের অর্থ বলেছি, আর হব্য হচ্ছে দেবোদ্দিষ্ট অন্ন। যে সকল অন্ন পিতৃপুরুষাদির উদ্দেশ্যে দান করা হয় তাকে বলা হয় কব্য। আর যে সমস্ত অন্ন দেবতার উদ্দেশ্যে অর্পণ করা হয় তাকে বলে হব্য। আধ্যাত্মিক, আধ্যাত্মিক মানে শারীরিক মানসিক বিপদ ও রোগাদি। শারীরিক মানসিক বিপদ ও রোগাদিকে বলা হয় আধ্যাত্মিক। আধিদৈবিক, আধিদৈবিক বলতে বোঝা হয় দৈব বিপদ, আকস্মিক প্রাকৃতিক ঘটনা, তাকে বলা হয় আধিদৈবিক। আধিভৌতিক, আধিভৌতিক বলতে বোঝায় হিংস্র প্রাণীগণ কর্তৃক হিংসাদি। কোনো হিংস্র প্রাণীগণের দ্বারা আপনি আক্রমণিত হলেন বা আপনার বিপদ হলো কোনো হিংস্র জন্তু জানোয়ারের দ্বারা, বা হিংস্র প্রাণীগণ বা কীট পতঙ্গের দ্বারা আপনি দংশিত হলেন, এটা হচ্ছে আধিভৌতিক। এটা দেখুন একসঙ্গে করলে বলা হয় ত্রিতাপ জ্বালা। ত্রিতাপ জ্বালা কাকে বলে? আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক। স্বাধ্যায় অর্থাৎ হচ্ছে স্বাধ্যায়, একসঙ্গে করলে হয় স্বাধ্যায়, মানে বেদাধ্যয়ন, বেদ গ্রন্থ অধ্যয়ন করা এবং শুদ্ধ ভক্তির অনুকূল শাস্ত্রানুশীলন। তারণ, তারণ মানে আঘাত। লাক্ষা অর্থাৎ হচ্ছে গালা। অনেক জায়গায় পাবেন চুলু কোদক। চুলু কোদক অর্থাৎ হচ্ছে যাকে বলা হয় জলগণ্ডুস। আমরা জলগণ্ডুস করি, ওটাকে বলা হয় চুলু কোদক। বিতান, বিতান বলতে চাঁদোয়াকে বোঝায়। আমরা পূজা অর্চনা হলে ওপরে যে চাঁদোয়া খাটানো হয়, যাকে আমরা এক কথায় বলি শুদ্ধ কথায় চন্দ্রাতপ, তাকে বলা হয় বিতান। বলে না বিতান শোধন করা হয়, সেই বিতান হচ্ছে চাঁদোয়া। তারপর হচ্ছে নারদ। নারদ অর্থাৎ শিব। নারদ অর্থাৎ হচ্ছে শিব। এখানে নারদ বলতে শিবকে বোঝায়। তারপরে বলা হয়েছে তুষ্ণিং। তুষ্ণিং কথাটা পাবেন, তুষ্ণিং কথাটা হচ্ছে নীরবে। তারপর যে শব্দটা পাবেন সেটা হচ্ছে অন্তরিক্ষগ। অন্তরিক্ষ আমরা বলি না, সে অন্তরিক্ষগ মানে আকাশগামী বিঘ্নগণ। আকাশগামী বিঘ্নগণ। ভৌম, এটা দেখবেন বগলামুখী পুজো করতে গেলে এই কথাটা শব্দটা পাবেন।
মাঙ্গলিক দোষের ব্যাপারে যে পূজা অর্চনা করা হয় সেখানে এই কথাটা পাওয়া যায়। মঙ্গল গ্রহের পুজো করতে গেলে এই কথাটা পাবেন। ভৌম অর্থাৎ ভূমিস্থ বিঘ্নকারীগণ। আগে বললাম আকাশগামী বিঘ্নগণ, এবার হচ্ছে ভৌম অর্থাৎ ভূমিস্থ বিঘ্নকারীগণ। ছটিকা বলা হয়, ছটিকা অর্থাৎ তুড়ি দেওয়া ছটিকা। আমন্ত্রণ পূজা গ্রহণ করবার জন্য যাকে ডেকে না হয়। তারপর হচ্ছে পাবেন একটা প্রত্যন্মুখ মানে পশ্চিম মুখ। তারপর পাবেন অনেক জায়গায় যুগপথ মানে একই সময়ে। আর পরিসমূহন মানে ঝাড় দিয়ে বিক্ষিপ্ত অংশগুলি একত্র করা, পরিসমূহন। অন্তর্ধায় মানে এর থেকে এর মধ্যে রেখে, পূর্ব থেকে পশ্চিমের মধ্যে রেখে, উত্তর থেকে দক্ষিণের মধ্যে রেখে তাকে বলা হয় অন্তর্ধায়। আরেকটি হলো বিশ্রস্য, বৈরস্যি দন্তশয় রফলা দন্তশয় জফলা। বিশ্রস্য মানে খুলে ফেলা আর কি। বহিষ, এখানে দেখবেন কুশ শব্দের অর্থ এর আগেও বলেছি। বহিষ কথাটা হচ্ছে কুশ, বহিষ। ত্রিউৎপুয় মানে তিনবার তুলে ফেলা, যাকে তিনবার তুলে ফেলা হয়। আবর্ত মানে পাকানো আর কি, পাক দেওয়া। সংহত মানে মিলিত। উল্লুকেন অবজল্য মানে জ্বলন্ত কাঠ দ্বারা দেখিয়া, মানে এটা হোমের ক্ষেত্রে পাবেন এই শব্দটা। উল্লুকেন অবজল্য, জ্বলন্ত কাঠ দ্বারা দেখে। সংসূচিত, দেখবেন আমরা সংকল্প করতে গেলে সে বাস্তুযাগের ক্ষেত্রেই হোক বা নবগ্রহের যাগ বলুন বা কোনো ত্রিপুষ্কর শান্তির ক্ষেত্রেই হোক, দেখবেন এই কথাটা সংকল্পের মধ্যে পাবেন। সংসূচিত, সম্যকভাবে যাহা সূচিত হইয়াছে এমন। তারপর আমরা বলি সংসূচ্যমান মানে সম্যকভাবে যাহা সূচিত হইয়া আসিতেছে এমন। তারপর হচ্ছে সংসূচৈষ্যমান মানে যাহা ভবিষ্যতে সূচিত হইবার সম্ভাবনা থাকে এমন। আর ওদন কথাটার অর্থ হচ্ছে চর্বচস্য লেজ্জপেয়। এই ভোজন দ্রব্যকে বলা হয় ওদন, যেটা চিবিয়ে খাওয়া হয়। যেমন যে খাদ্যদ্রব্য চুষে খাওয়া হয়, যে খাদ্যদ্রব্য চেটে খাওয়া হয়, যে খাদ্যদ্রব্য পান করা হয়, এই সবটিকে বলা হয়, সব রকম খাদ্যাভ্যাসকে বলে ওদন। তারপর দেখবেন কোনো সময় ইয়ের মধ্যে পাবেন সম্বিদা মানে সিদ্ধি। সম্বিদা আসন মানে সিদ্ধি আসন, যে আসনে বসে সিদ্ধি লাভ করা হয়েছে এমন আসন, সম্বিদা আসন। ত্রিমদ্ভক্ত মানে ত্রিমধু। তা ত্রিমধু কাকে বলে? ঘৃত, মধু, শর্করা একত্রে যে আর্যস্থালিতে যে পাত্রে রাখা হয় একসাথে তাকে বলা হয় ত্রিমধু। যাই হোক, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু বড় হলেও ধৈর্য ধরে দেখবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক দেবেন, সুন্দর মতামত দেবেন। এগুলো জানার বিষয়, অনেকেই তারা হাতাতে থাকেন। পরবর্তী ভিডিও আমি এ ধরনের আরও ভিডিও আনবো, এর পরের ভিডিওগুলো, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। নমস্কার।